হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের পরিবেশ ও বিজ্ঞানের আমরা 2 নম্বর স্কুলটি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো আমাদের একের দাগের কোশ্চেনগুলো আগে দেখো। একের দাগের কোশ্চেনে কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর কোশ্চেন বলছে, যে সকল প্রাণী লতা পাতা ঘাস ফল খেয়ে বেঁচে থাকে তারা হলো তৃণভোজী। তাহলে অপশন বি তৃণভোজী। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রদত্ত কোন ঘটনাটি অনভিপ্রেত ঘটনা, অর্থাৎ যে ঘটনা সচরাচর ঘটতে দেখা যায় না, খুব কম ঘটে থাকে। তাহলে এটা কি হবে আমাদের অপশন বি, অর্থাৎ কি ভূমিকম্প। 3 নম্বর প্রশ্ন কি বলছে, প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ, অর্থাৎ এই যে আমাদের অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে আমাদের কোনটি যৌগিক পদার্থ বলতে হবে। যৌগিক পদার্থের ক্ষেত্রে কি হয়, যখন দুটি মৌলিক পদার্থ, দুই বা তার বেশি মৌলিক পদার্থ একসঙ্গে যুক্ত থাকে। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন সি, অর্থাৎ কি পাথরের চুন। 4 নম্বর দেওয়ার কোশ্চেনে কি বলছে, অ্যাজেলা পানা বাতাসের যে গ্যাসটিকে আবদ্ধ করে সেটি হলো কি, অর্থাৎ অ্যাজেলা পানা এটা সাধারণভাবে আমরা কি ব্যবহার করে থাকি, ধান চাষের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। এটি সাধারণভাবে আমাদের কি যুক্ত করে, যে নাইট্রোজেন গ্যাস বাতাস থেকে কি করে আবদ্ধ করে, অপশন বি নাইট্রোজেন। 5 নম্বর কোশ্চেনে বলছে, পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে কি বলা হয়, অর্থাৎ আমাদের যে পরিস্রাবণ প্রক্রিয়া করি আমরা ফিল্টার কাগজের মাধ্যমে, তার যে কাগজ যে জিনিসগুলো পড়ে থাকে, যে সমস্ত কঠিন পদার্থ তাদেরকে আমরা বলে থাকি কি অপশন বি, অর্থাৎ কি অবশেষ। 6 প্রশ্ন বলছে কি, সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা। সাদা ফসফরাসের ক্ষেত্রে একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা হচ্ছে কি 4টি। এই সাদা ফসফরাসকে আমরা লিখে থাকি কি P4 দ্বারা লিখে থাকি। তাহলে এইগুলো হলো আমাদের 1 দাগের প্রশ্ন। 2 দাগের প্রশ্ন কি বলছে, শূন্যস্থান পূরণ করো। 2-1 নম্বর কি বলছে, কার্বারিল ব্যবহৃত হয় ড্যাশ রূপে। এটি কি রূপে ব্যবহৃত করি আমরা, এটা আমরা কীটনাশক রূপে ব্যবহার করি। কীটনাশক রূপে ব্যবহার করে থাকি। 2 নম্বর দেওয়া কোশ্চেন বলছে, দুধকে দইতে পরিণত করতে ড্যাশ ব্যাকটেরিয়া সাহায্য করে। তাহলে দুধকে দইতে পরিণত করতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে থাকে, এক্ষেত্রে আমাদের ল্যাক্টোব্যাসিলিয়াস নামক ব্যাকটেরিয়া সাহায্য করে থাকে। 3 দাগের প্রশ্ন কি বলছে, কুইনাইন হলো ড্যাশ গাছের বজ্র পদার্থ। কুইনাইন কোন গাছের বজ্র পদার্থ, কুইনাইন সিনকোনা গাছের বজ্র পদার্থ। আর এই কুইনাইন আমাদের কি কাজে ব্যবহার করা হয়, ম্যালেরিয়া ওষুধের ওষুধ হিসাবে, ম্যালেরিয়া রোগের সিনকোনা। 4 দাগের প্রশ্ন কি বলছে, গাছের তৈরি খাবারের সৌরশক্তি ড্যাশ শক্তিতে পরিণত হয়ে খাদ্য আবদ্ধ থাকে, অর্থাৎ গাছ যে খাবার তৈরি করে সেই খাদ্যগুলা সৌরশক্তির মাধ্যমে তৈরি করে, এবং সেটা কিভাবে আবদ্ধ থাকে, সেটা রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ থাকে, রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ থাকে। 5 দাগের কোশ্চেনে কি বলছে, লোহার সঙ্গে ড্যাশ মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়। তাহলে লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়। 6 দাগের প্রশ্ন কি বলেছে, পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রাখা হয় ড্যাশ মুক্ত করার জন্য। তাহলে এটাই ব্যবহার করা কি করার জন্য, জীবাণু মুক্ত করার জন্য। এই ছিল আমাদের 2 দাগের কোশ্চেন। এরপরে আছে আমাদের দেখতে বাম স্তম্ভ ও তার সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তাহলে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে প্রথমে কি বলেছে আমাদের দেখো, 1 দাগের ক্ষেত্রে কি বলেছে কি, যে চাল ফুটিয়ে ভাত তৈরি। তাহলে চাল ফুটিয়ে ভাত তৈরি, এটা হচ্ছে কি একটি রাসায়নিক পরিবর্তন, কারণ কি ভাত থেকে আবার পুনরায় কি চাল আসে না। তাহলে আমরা কি বলতে পারি, যে 1 দাগের সঙ্গে কোনটা হলো আমাদের অপশন ডি, থেকে রাসায়নিক পরিবর্তন। 2 নম্বর কি বলেছে আমাদের, কয়লা সৃষ্টি। তাহলে কয়লা সৃষ্টি হয় কিভাবে, যে দীর্ঘদিন ধরে মাটির নিচে অনেক গাছ চাপা পড়ে থাকে,
তার ফলে কি আস্তে আস্তে কি হয়, কয়লা সৃষ্টি হয়। তাহলে এটি একটি কি মন্থর ঘটনা। তাহলে 2 এর দাগের সঙ্গে কোনটি হচ্ছে, 2 এর দাগের সঙ্গে সি। 3 নম্বর প্রশ্ন কি বলছে, লিপিয়ার। তাহলে লিপিয়ার ঘটনাটা কি, লিপিয়ার ঘটনাটা কি বারবার আছে, প্রতি 4 বছর অন্তর অন্তর ঘটনা ঘটে, এটি নির্দিষ্ট সময় অন্তর, তাই এটাকে আমরা বলবো কি পর্যাবৃত্ত ঘটনা। তাহলে 3 এর দাগের সঙ্গে কি মিলছে, 3 এর দাগের সঙ্গে মিলছে কি অপশন এ। তাহলে 3 এর দাগের সঙ্গে অপশন এ। এরপর বলছে কি আমাদের রজন। তাহলে রজন আমরা কি কাজে ব্যবহার করি, কাঠ পালিশের কাজে ব্যবহার করে থাকি। তাহলে 4 নম্বর দাগের সঙ্গে মিলেছে কি আমাদের অপশন ই। এরপরে আছে আমাদের কি স্বর্ণলতা। তো স্বর্ণলতা আমরা কি জানি, স্বর্ণলতা হচ্ছে কি পরজীবী, স্বর্ণলতা হচ্ছে একটা কি পরজীবী, অর্থাৎ কি এফ। এরপরে আছে 6 নম্বরে আছে কি আমাদের আর্জেন্টাম। আর্জেন্টাম হচ্ছে কি একটি সিলভার, আর্জেন্টাম হচ্ছে কি সিলভার, অর্থাৎ অপশন বি। এই ছিল আমাদের 1 নম্বর সেটের যে সমস্ত শর্ট কোশ্চেন গুলো ছিল। এরপরে আমরা দেখব কি যে আমাদের 3 নম্বর স্কুলের যে শর্ট কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো 3 নম্বর স্কুলের 1 এর দাগের প্রশ্নগুলো কি আছে দেখো, যে 1 এর দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন ঘটনাটি একমুখী, অর্থাৎ এই যে নিচে 4টে অপশন দেওয়া আছে, যেমন মোম গলে যাওয়া, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, রৌদ্রের পাতে রেল লাইনের গরম হয়ে যাওয়া, রৌদ্রের তাপে রেল লাইন গরম হয়ে যাওয়া, জল থেকে বাষ্প তৈরি হয়। তাহলে এদের মধ্যে কোন ঘটনাটি একমুখী, সেটা হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। বাদ বাকি পুনরায় গুলো আবার কি পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে পারে, কিন্তু গাছের পাতা হলুদ হয়ে গেলে সে আবার পুনরায় সবুজ হতে পারে না। তাহলে এখানে কি হবে অপশন বি। 2 এর দায় বলছে পোড়া চুনের কলিচুনে পরিবর্তন, পোড়া চুনের কলিচুনে পরিবর্তন এটি একটি কি পরিবর্তন, ভৌত পরিবর্তন, অপশন বি ভৌত রাসায়নিক পরিবর্তন, অপশন সি রাসায়নিক পরিবর্তন, কোনটি নয়। তাহলে এক্ষেত্রে উত্তর হবে কি অপশন সি রাসায়নিক পরিবর্তন। 3 এর দাগে কি বলেছে, ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি কি। তাহলে ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি পর্যাবৃত্ত ঘটনা, অপর্যাবৃত্ত, অভিপ্রেত না অনভিপ্রেত। তাহলে এক্ষেত্রে হবে ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি পর্যাবৃত্ত ঘটনা, অপশন এ। 4 এর দাগে কোশ্চেন বলছে কি জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি সঠিক, জল দ্রাবক চিনি দ্রাবক, জল দ্রাবক চিনি দ্রাব্য, এদের ফিল্টার করে আলাদা করা যায়, এদের চুম্বকের সাহায্যে আলাদা করা যায়। তাহলে যখন জল এবং চিনিকে একসঙ্গে মেশানো হয়, আমরা জানি যার পরিমাণ বেশি থাকে তাকে আমরা বলে থাকি দ্রাবক, এবং যে কম থাকে তাকে আমরা বলে থাকি কি দ্রাবক। তাহলে এখানে জল কি হবে দ্রাবক এবং চিনি হবে কি দ্রাবক। তাহলে অপশন বি। 5 এর দাগে কোশ্চেন বলছে প্রদত্ত কোনটি ধাতু নয়, অর্থাৎ এইগুলো যে 4টে অপশন আছে, অপশন এ দস্তা, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি ক্যালসিয়াম, অপশন ডি গন্ধক, এদের মধ্যে কোনটি ধাতু নয়। তো অপশন ডি গন্ধক এটি ধাতু নয়। 6 এর দাগে প্রশ্ন বলছে AU চিহ্ন দ্বারা যে মৌলটি প্রকাশ করা হয় সেটি হলো সিলভার, গোল্ড, আর্গন, মার্কারি। তাহলে AU চিহ্ন দ্বারা যে মৌলটি প্রকাশ করা হয় সেটি হলো কি গোল্ড। ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিনের পরমাণুর সংখ্যা কয়টি, 2, 3, 4, 5। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিন পরমাণুর সংখ্যা হচ্ছে কয়টি, অপশন ডি অর্থাৎ 5টি। আর ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত কি PCl5, PCl5। এবার দেখো 2 এর দাগে কি বলছে যে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। 1 এর দাগে বলছে 2 এর একে শূন্যস্থান পূরণ করো। সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে জল ভেঙে গিয়ে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই ঘটনায় বিদ্যুৎ শক্তির প্রভাবে গ্যাস পরিবর্তন ঘটে। এটা বলবো কি রাসায়নিক পরিবর্তন ঘটে, রাসায়নিক পরিবর্তন ঘটে। 2 কথা বলছে কি সত্য বা মিথ্যা লেখো। গাছের তৈরি খাবারের সৌরশক্তি রাসায়নিক শক্তি পরিণত হয়ে আবদ্ধ থাকে, এটা হবে কি সত্য। 3 এর দাগে কি বলছে কার্বন টেট্রাক্লোরাইড ও হাইড্রোজেন সালফাইডের সংকেত দেখো। তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে সংকেত হচ্ছে কি CCl4 ও হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে হচ্ছে কি H2S, H2S। একটি মিশ্র ধাতুর উদাহরণ হলো কাঁসা, কাঁসা। 5 এ বলছে নুন কি মৌলের পরমাণু দ্বারা গঠিত। তাহলে সাধারণভাবে নুনের সংকেত আমরা জানি কি NaCl,
এই তাহলে এখানে দুটি আছে, একটা কি আছে সোডিয়াম আছে আর একটা আছে কি ক্লোরিন আছে। তাহলে নুন কি কি নিয়ে গঠিত? সোডিয়াম এবং ক্লোরিন দ্বারা গঠিত। 6 এর প্রশ্ন বলছে হিলিয়ামের চিহ্ন লেখো। তো হিলিয়ামের চিহ্ন হচ্ছে কি He, হিলিয়াম। তো এগুলো ছিল ভৌত বিজ্ঞানের পার্টের মধ্যে যে শর্ট কোশ্চেন গুলো। এরপরে আমরা দেখবো কি জীবন বিজ্ঞানের যেগুলো আছে। জীবন বিজ্ঞানে এগুলো কি বলছে দেখো, একের দায় বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায় ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ, অপশন ডি বলছে বি ও সি হয়। তাহলে সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায় ভিটামিন ডি এবং ভিটামিন এ, অর্থাৎ আমরা বলতে পারবো কি অপশন বি ও সি উভয়। 2 নম্বর কোশ্চেনে বলছে কি ফুসফুস ও হাড়ে বাসা বাঁধে যক্ষার জীবাণু, ফিতাকৃমি, ম্যালেরিয়ার জীবাণু, আমাশার জীবাণু। ফুসফুস ও হাড়ে বাসা বেঁধে থাকে যক্ষার জীবাণু। 2 এর দাগের প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো। 2 এর আগে বলছে এরিথ্রোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক ড্যাশ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। তাহলে এটা আমরা সাধারণভাবে পেয়ে থাকি কোন ব্যাকটেরিয়া থেকে? স্ট্রেপ্টোমাইসিস, স্ট্রেপ্টোমাইসিস নামক ব্যাকটেরিয়া থেকে। 2 এর 2 কি বলছে ড্যাশ উদ্ভিদ থেকে রজন পাওয়া যায়। তাহলে কোন উদ্ভিদ থেকে রজন পেয়ে থাকে? রজন পেয়ে থেকে আমরা কোথায়? পাইন এবং শাল থেকে আমরা কি থাকে? রজন পেয়ে থাকি। চলো এরপরে কি আছে, এরপরে 3 এর দাগের কোশ্চেনে কি বলছে দেখো। 3 এর দাগের প্রশ্ন কি বলছে নিচের 5টি প্রশ্ন থেকে যে কোনো 4টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিতে বলছে। তার মানে এখানে আমাদের 5টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 1 নম্বর 3 এর আগে কি বলছে দেখো, খাবারের জন্য পালন করা হয় এমন দুটি প্রাণী, এটা কি হবে? ছাগল, ভেড়া। তাহলে ছাগল, ভেড়া এরা হচ্ছে খাবারের জন্য পালন করা হয়। 2 এর দাগের প্রশ্ন হচ্ছে পরাগ মিলন কি? তো পরাগ মিলন কি? পরাগ মিলন হচ্ছে যখন কোনো গাছের বা কোনো গাছের ফুলের যে পুংকেশরের রেণু আছে সেটি তার গর্ভধারণের মাধ্যমে অন্য গাছের ফুলের সঙ্গে যখন কোনো পাখি বা অন্য কিছুর মাধ্যমে সংক্রমিত হয় তখন তাকে বলবো কি আমরা কি পরাগ মিলন বলে থাকবো। অ্যাজেলার একটি গুরুত্ব কি? অ্যাজেল আমাদের কি ধান চাষের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কি চাষের ক্ষেত্রে ব্যবহার করে থাকি? ধান চাষের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। 4 এর প্রশ্ন কি বলছে ম্যালেরিয়ার পরজীবী দ্বারা প্রধানত মানুষের কোন অঙ্গ সংক্রমিত হয়? তা ম্যালেরিয়ার পরজীবী দ্বারা প্রধানত মানুষের যকৃৎ ও লোহিত রক্তকণিকা। যকৃৎ ও লোহিত রক্তকণিকা, রক্তকণিকা। ভিটামিন এ এর কাজ কি? অর্থাৎ প্রশ্ন বলছে ভিটামিন এ এর কাজ। ভিটামিন এ এর কাজ হলো কি অন্ধত্ব বা রাতকানা থেকে মুক্ত রাখে, রাতকানাকে রক্ষা করে, এটা হলো ভিটামিন এ। আর এই ভিটামিন এ বেশি পরিমাণে পাওয়া যায় শাকসবজি, আর সবচেয়ে বেশি পরিমাণে আমাদের কি গাজরে পাওয়া যায়। তো এই ছিল আজকে তোমাদের ক্লাসে। এরপরে ক্লাসে আমরা 4 ও 5 নম্বর স্কুল নিয়ে আমরা আলোচনা করব।